সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প তোতা কাহিনী অবলম্বনে রচিত একটি নাটক। যেহেতু আমাদের সিংহভাগ দর্শকই কচি কাঁচা, তাই মূলত তাদের বিনোদনের কথা মাথায় রেখেই গল্পের নাট্যরূপ দানকালে কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে। সেই কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমরা জানি বড়রা তাদের মহানুভবতা দিয়ে সেটুকু মার্জনা করে দেবেন। নাটক শুরু হবে। সবাই কি বলছে, শুরু করা যায়? বেশ, নাটক তো শুরু হবে। তার আগে আমরা একটু মূল চরিত্রদের সঙ্গে পরিচয় করে নিই। করব পরিচয়? প্রথম চরিত্র নিন্দুক। বললো শিক্ষার একেবারে হদ্দমুক্ত। দ্বিতীয় চরিত্র রাজামশাই। এত সুন্দর পাখি কি কাজে লাগে বলুন তো? আর রাজা থাকলে কে থাকবে? মন্ত্রী মশাই। পুরা খাঁচা। আর আছে রাজার এক ভাগ্নে। খাঁচায় দিয়েছি ভরে উড়বেক করে। আছেন রাজ পণ্ডিত। কি ব্যাপার? এত জরুরি তলবান কিসে? আছেন এক স্বর্ণকার। এই পাখির জন্য সোনার খাঁচা। আরো একজন আছে, একটা ছোট্ট পাখি, যাকে নিয়ে এত কাণ্ড কারখানা, কিন্তু তাকে তো এখন দেখা যাবে না, একটু অপেক্ষা করতে হবে তাকে দেখার জন্য। শুরু হবে নাটক তোতা কাহিনী। ওইদিকে পাঠিয়ে দে। অনেক দিন আগে কোন এক নাম না জানা দেশে ছিলেন এক মাথা মোটা রাজা। তার আশেপাশে মন্ত্রী, শান্ত্রী, আমলা, স্থাপক তাকে যাই বোঝাতো তিনি অন্ধের মতো তাই বিশ্বাস করতেন। আসুন আমরা দেখি সেই অদ্ভুত রাজার কাহিনী।
এই এত রাতে অমন করে কে চেঁচাচ্ছে? মহারাজ, ও তো শিয়াল। ও শিয়াল? হ্যাঁ, তো আগে বলবে তো। তো শিয়াল অমন করে চেঁচাচ্ছে কেন? মহারাজ, খুব শীত পড়েছে তো, মনে হয় ওদের খুব ঠান্ডা লাগছে, তাই চেঁচাচ্ছে আর কি। সে কি কথা? আমার রাজ্যের শিয়ালগুলো ঠান্ডায় চেঁচায়? হ্যাঁ মহারাজ। না না, এ তো ভালো কথা নয়, কিছু একটা করা দরকার, তাই না? মন্ত্রী ভাগ্নে, কালকেই তোমরা শিয়ালগুলোকে কম্বল বিতরণের ব্যবস্থা করো, বুঝলে? ভাগ্নে, মনে হচ্ছে কিছু কামানো যাবে। কি হলো? চলছে না? মহারাজ, আপনার রাজ্যে তো লাখ লাখ শেয়ার, সে তো অনেক টাকার ব্যাপার। কেন, রাজকোষ কি ফাঁকা নাকি? প্রজারা ঠিক মতো ট্যাক্স দিচ্ছে না? আরে না না মহারাজ, তার কোনো উপায় নেই। আমি নিত্য নতুন ট্যাক্স চাপিয়ে প্রজাদের অপচয় বন্ধ করে রেখেছি। আরে বাহ বাহ, বেশ, তাহলে যত টাকা লাগে লাগুক, শিয়ালগুলোকে কম্বল দেওয়া চাই চাই। মহারাজ, যাও। পরের দিন রাতে হতচ্ছাড়াগুলো মরেছে, মজা দেখাচ্ছি, মজা। কম বলতে বলেছিলাম না? চেঁচাচ্ছে এখনো, ঠান্ডা লাগছে ওদের। মহারাজ ডেকেছে। হতচ্ছাড়া, শিয়ালগুলো চেঁচাচ্ছে কেন? ওরা কি কম্বল পায়নি? পেয়েছে বই কি মহারাজ, খুব পেয়েছে। আর ওরা এত খুশি হয়েছে যে আপনার জয়ধ্বনি করছে, বলছে জয় মহারাজের জয়। শেয়ালের ভাষা তো, তাই এর থেকে বেশি ট্রান্সলেট করা যাচ্ছে না। আরে বাহ বাহ মন্ত্রী, তোমার উপর আমি খুব খুশি হয়েছি, তাই কালকেই তোমাকে শিয়াল ভূষণ উপাধিতে ভূষিত করব। যাও, এখন যাও, সকালে ভূষিত করে দেব।
কি সুন্দর আওয়াজ আরে মন্ত্রী। শিয়ালগুলো কম্বল পেয়ে গেছে। আবার দেখছি আমার প্রজারাও বেশ খুশিতে আছে। তাই আমরাও খুশি। চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই, কাজ নাই, কাজ নাই, মন্ত্রী ওটা কি শোনা আছে? কোনটা? চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই। ও কিছু না মহারাজ, কিছু না, ইগনোর মহারাজ, ইগনোর। ও আচ্ছা ঠিক আছে। মন্ত্রী ওইটা কি পাখি? মহারাজ ও তো তোতা পাখি। কি সুন্দর পাখি, কি সুন্দর ওরে, আবার কি সুন্দর গানও গায়, কি সুন্দর নাচে, কি সুন্দর লাফায়। এত সুন্দর পাখি কি কাজে লাগে? কাজে তো লাগে না, উল্টে বাগানের ফল খেয়ে বাজারের লোকসান ঘটায়, আর যেখানে সেখানে ইসে করে বেড়ায়। না না, এ তো ভালো কথা নয়, কিছু একটা করা দরকার। পাখিটাকে শিক্ষিত করা দরকার, তাই না? হ্যাঁ মন্ত্রী ভাগ্নে, পাখিটাকে শিক্ষিত করার ব্যবস্থা করো। ভাগ্নে আবারও কিছু কামানো যাবে, একটু বুঝে শুনে কথা বলো। আরে জবাব দিচ্ছ না যে? মহারাজ সে তো অনেক টাকার ব্যাপার, পাখির শিক্ষা বলে কথা। লাগুক টাকা, যত টাকা লাগে লাগুক, পাখির শিক্ষা আগে হোক। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো, আমি আসছি। ভাগ্নে পণ্ডিতকে এক্ষুনি খবর দাও। ওরে কে আছিস? এক্ষুনি পণ্ডিতকে খবর দে। কি ব্যাপার? এত জরুরি তলবং কিসে? আরে আসুন পণ্ডিত মশাই, আসুন আসুন। ওই পাখিটাকে ভালো করে দেখে বলুন তো, ওর অশিক্ষার কারণটা কি? পাখি? হ্যাঁ চেয়ার নিয়ে কেন? তোতা পাখি? হ্যাঁ এ তো অতীব কঠিন প্রশ্ন, অনেক বিচারও করিয়া বলিতে হইবে। তাড়াতাড়ি বলতে পারলে দক্ষিণার পরিমাণও বাড়বে। তাই নাকি? হ্যাঁ। তবে তো শুভেচ্ছা শীঘ্রম। আমার মনে হয় পাখিটি অতি চঞ্চলমতি, তাই সবার আগে উহাকে
left, 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 right, left. ধরে আন, ধরে আন, পাখিটাকে এক্ষুনি ধরে আন। চলো। উড়িয়ে বাবা রে বাবা। ভাগ্নে মশাই, ও ভাগ্নে মশাই, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, পাখিটাকে ধরে ফেলেছি। এইবারে পাখিটাকে ভালো করে দেখে বলুন তো ওর অশিক্ষার কারণটা কি? এতকাল পাখিটা একটি ক্ষুদ্র বাসায় থাকত, সেখানে বেশি বিদ্যা বুদ্ধি ধরে না, কিচ্ছু ধরে না। তাই সবার আগে প্রয়োজন একটি উত্তম খাঁচা নির্মাণ। খাঁচা চাই? হ্যাঁ, বেশ, তাই হবে। ওরে কে আছিস? একে একে এক্ষুনি শেখরাকে খবর দে। একে ভাগ্নে মশাই, আমার দক্ষিণাটা, একটু আমার দক্ষিণা দিচ্ছে। আগে আমি আসি। হ্যাঁ, মন্ত্রী মশাই, আরে আসুন আসুন শেখরা মশাই, আসুন। আপনাকে একটা খাঁচা বানাতে হবে, সোনার খাঁচা। সোনার খাঁচা? হ্যাঁ হ্যাঁ, সোনার খাঁচা, এই পাখির জন্য। এই বোঝো। পাখি, হ্যাঁ, এই পাখির জন্য সোনার খাঁচা। বাবা, এ তো আর যে সে পাখি না, এ হলো শিক্ষার্থী পাখি। কিন্তু মন্ত্রী মশাই, খরচ? খরচের কথা তোমাকে ভাবতে হবে না, পাখির শিক্ষা বলে কথা, খরচের কথা ভাবলে চলে? তুমি তোমার কাজ শুরু করে দাও, আর এমন খাঁচা বানাবে যেন দেশ বিদেশের লোক দেখার জন্য হামলে পড়ে। ঠিক আছে মন্ত্রী মশাই, এখন আমি কাজ শুরু করি। ঠিক আছে, ঠিক আছে, যাও। ভাগ্নে, শেখরার হিসাবটা একটু ভারী করে বানিও। অবশ্যই অবশ্যই, কারণ টাকা হলো হালকা জিনিস, সে তো উড়ে যাবে, কিন্তু হিসাব থেকে যায়। তাই হিসাব ভারী না হলে থাকবে কি করে?
হক কথা বলেছেন মন্ত্রী মশাই। চলুন পাখিটাকে বেঁধে রাখ। চলো। কি হে শেখরা, কাজ কদ্দূর? এই যে ভাগ্নে মশাই, কাজ শেষ করলাম। ওই দেখি দেখি। আরে এটা চমৎকার খাঁচা হয়েছে। এবারে আর পাখির শিক্ষা আটকায় কে? চমৎকার বলে চমৎকার, সে খাঁচা এমন চমৎকার হলো যেটা দেখার জন্য দেশ বিদেশের লোক হামলে পড়তে লাগলো। কেউ বলল শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেউ বলল শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হলো, পাখির কি কপাল। ভাগ্নে মশাই, এবারে আমার দক্ষিণা। ও একটু একটু দক্ষিণা আনছি। এই যে এই যে এই যে। ঠিক আছে ভাগ্নে মশাই, এখন আমি আসি। ওরে কে আছিস? পাখিটিকে ধরে খাঁচায় ভরে দে। আর মন্ত্রী ও ভাগ্নেকে খবর দে, পণ্ডিতকে পণ্ডিতকে। আরে আসুন আসুন, দেখুন খাঁচাটা কেমন হয়েছে। পুরে খাঁচা। উত্তম চমৎকার। তবে আর কি, শুরু করে দিন শিক্ষা। অবশ্যই অবশ্যই, তবে ইহা অল্প পুঁথির কর্মম নহে, অনেক পুঁথি লাগিবে। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, পুঁথির কোনো অভাব হবে না। আপনি শুরু করুন তো। যে আগে
বই নেই। একেবারে শুরু থেকে শুরু করতে হবে। বলো আয়াং আয়াং হস্যয়াং দীর্ঘয়াং আয়াং আয়াং হস্যয়াং দীর্ঘয়াং আয়াং। যে দেখছে সেই বলছে সাবাস, বিদ্যা ধরে না। এদিকে পণ্ডিত, স্বর্ণকার, পুথিকার এদের আর সংসারে অভাব রইল না। রাজকোষের টাকা ফাঁকা করে তাদের ভুঁড়ির সাথে সাথে ধন সম্পত্তিও ফুলে ফেপে উঠতে লাগলো। ভাগ্নে আর মন্ত্রীর কথা কি আর বলবো, তাদের তো পোয়া 12। এদিকে দামি খাঁচাটারও যত্নের কোনো শেষ নেই। ধোয়া মোছা মেরামত লেগেই আছে। এত তোড়জোড় দেখে সকলেই বলছে উন্নতি হচ্ছে। খাঁচাটার উন্নতি তো হচ্ছিল, পাখিটার খোঁজ কিন্তু কেউ নিচ্ছিল না। তিনটে 17। ভাগ্নে, এ কি কথা শুনছি? কি কথা? পাখিটার নাকি কোনো উন্নতি হচ্ছে না। মিথ্যা মিথ্যা মহারাজ, যদি সত্যি কথা জানতে হয় তাহলে শেখরাকে ডাকুন, পণ্ডিত মশাইকে ডাকুন, পুঁথিকারদের ডাকুন, খাঁচা মেরামত করার লোকেদের ডাকুন। আসলে মহারাজ ওই নিন্দুকগুলি খেতে পায় না, তাই নিন্দা করে। আর মহারাজের যদি নিতান্তই বিশ্বাস না হয় তাহলে চলুন, দেখবেন, নিজের চোখেই দেখবেন। হ্যাঁ বলছো? হ্যাঁ চলো তাহলে দেখাই যাক পাখির শিক্ষা ব্যবস্থা কেমন চলছে। শ্রীযুক্ত মান্যবর মহানুভব রাজাধিরাজ এবং আরো অনেক কিছু মহারাজ শিক্ষালয়ে প্রবেশ করছে।
দেখেছেন মহারাজ? আশ্চর্য, শব্দ তো কম নয়। শুধু শব্দ নয় মহারাজ, এর পেছনে অর্থ কম নয়। হ্যাঁ হ্যাঁ, এখন আমি খুব খুশি। এবার আমি আসি, ঠিক আছে? মহারাজ, পাখিটাকে দেখলেন না যে? তাই তো, পাখি দেখায়নি তো। না না, পাখির শিক্ষা ব্যবস্থায় তো কোনো ত্রুটি চোখে পড়লো না। মহারাজ, খাঁচায় দানা নাই, পানি নাই। হ্যাঁ, সে কি কথা? খাঁচায় দানা পানি কোথায়? মহারাজ, দানা পানি খেলে ও পড়বে কখন? ও এখন শুধু পুঁথি খায়। আরে বাহ বাহ। কিন্তু মহারাজ, পাখিটা তো আর গানও গায় না। গান গাইলে পড়াশোনায় মন বসে না। ঠিক ঠিক। না না, পাখির শিক্ষা ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। এবার আমি আসি। ওরে কে আছিস? এই নিন্দুকের কানটা ভালো করে মুলে দে, বাথরুমও করছে। আমরা তো কানমলার ভয়ে পালিয়েই বেড়াই, টু শব্দটাও করি না। কিন্তু পাখিটার ২-১০ চোখে দেখা যায় না। সে ছটফট করে, ডানা ঝাপটায়, আকাশের দিকে তাকায়, দানা পানি না পেয়ে দিনে দিনে কাহিল হয়ে পড়ে। হায় হায়, পাখিটা যে মরে গেল। ওগো, কে আছো? দেখে যাও। কখন যে মরেছে কেউ দেখেনি। একই কথা শোনা যাচ্ছে। কি কথা? পাখিটা নাকি মারা গেছে? না না মহারাজ, পাখিটার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। ও কি আর গান গায়? আরে রাম রাম, তার কি আর আছে উপায়? ও কি আর আকাশে ওড়ে? খাঁচায় দিয়েছি বরে, উড়বে কি করে? খাবার না পেলে কি চেঁচায়? না না মহারাজ, ওর পেট ভরে আছে বিদ্যায়। আরে বাহ বাহ, তো ওই চমৎকার পাখিকে আমার সামনে আনো তো দেখি, দেখে চক্ষু দুটোকে সার্থক করি। বেশ, তাই হোক। ওরে কে আছিস? পাখিয়ান, পাখিয়ান।
করে না, আবার হুমও করে না। বাবা ও যে শিক্ষিত, আর বেশি শিক্ষিত হলে লোকে অমনি বোবা হয়ে যায়। হ্যাঁ আরে এর পেটের ভেতরে গজগজ করছে। মহারাজ বোঝাই যাচ্ছে পাখিটা বিদ্যায় দিগ্গজ হয়ে উঠেছে। একদম ঠিক বলেছো, পাখিটা বিদ্বান হয়ে উঠেছে, বিদ্বান হয়ে উঠেছে। চলো এই আনন্দে আমরা উৎসব শুরু করি, উৎসব শুরু করি। মন্ত্রী ভাগ্নে, তোমাদের দুজনকে আমি 5 গড়া করে মোহর দেব। মহারাজের জয়। না না, বলো জয় আমাদের শিক্ষা ব্যবস্থার জয়, জয় আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। শেষ হলো নাটক তোতা কাহিনী। নাটক করার পেছনে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। প্রথমত জিমুদ স্যার শব্দ সম্পাদনে আছেন, অসংখ্য ধন্যবাদ জিমুদ স্যারকে। আমাদের প্রাক্তন ছাত্র রাজা রাকেশ অনেক সাহায্য করেছে। সর্বোপরি আমাদের স্কুলের HOI সোমা ম্যাডাম এবং আমাদের একাডেমিক কাউন্সিল যারা আছেন তারা আমাকে নিঃশর্ত সময় দিয়েছেন এই নাটকটি রিহার্সাল করার জন্য, তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমরা ঝটপট, তোমরা স্টেজে যাও, তোমাদের নামগুলো আমি বলে দিচ্ছি, হাত তুলবে নাম বলে। অঙ্কন কর্মকার ছিল আমাদের নিন্দুকের ভূমিকায়, প্রদীপ মণ্ডল রাজার ভূমিকায়, হাফিজ আল আসাদ মন্ত্রীর ভূমিকায়, ভাগ্নের ভূমিকায় ছিল কৌশিক মণ্ডল, পণ্ডিত সৌভিক মণ্ডল, স্বর্ণকার মাসুদ হাসান, রাজার ভৃত্য শান দেবনাথ, পাখির ভূমিকায় ছিল আয়ুষ অধিকারী, আর 2 সৈনিকের ভূমিকায় ছিল প্রীতম অধিকারী, দীপ মাঝি। তো এরা ছিল আমাদের কুশীলব। অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমরা চলে আসো।